recording session IHIP and redefining. আমি Ummea Ambia Laskar, ANM হাতিকা সাবসেন্টার আন্ডার সোনাই পিএসসি। আজকে আমরা লেসন নাম্বার 2 শিখব। আজকে শিখব যে কিভাবে সেভ এন্ড সিনক্রোনাইজ করা যায় IDSP S ফ্রম নীল রিপোর্টের জন্য। আমাদের মোবাইলে যে IHIP অ্যাপ আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট পেজ যেটা আসবে এটার মধ্যে দুইটা অপশন লেখা আছে। একটা হলো রেড লাইনের মধ্যে দেখবে গেট স্টার্টেড এর নিচে আছে সিনক্রোনাইজ। সো নীল রিপোর্টের জন্য গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করব বা মেইন মেনুর মধ্যে গিয়ে এস ফর্ম রিপোর্টিংয়ের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর একটা কোয়েশ্চেন দেখবে, ডু ইউ ওয়ান্ট টু কালেক্ট ডাটা? এটার মধ্যে ইয়েস বটমে ক্লিক করব। তারপর একটা পেজ ওপেন হবে, এটার মধ্যে লেখা আছে সিলেক্ট ভিলেজ। ওই সিলেক্ট ভিলেজের পেজে আমরা আমাদের নিজের ভিলেজটার নাম সিলেক্ট করে ক্লিক করব। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, ওই পেজের উপরে দেখবে আমাদের নিজের ভিলেজের নামটা লেখা আছে। ওই পেজের মধ্যে দুইটা অপশন আছে। প্রথমটাত হলো হাউস নাম্বার নেম আর নেক্সটটাত হলো নিউ হাউস নাম্বার এর নেম। সো আমরা আমাদের নিজের হাউস নাম্বার প্লাস নেমটা লিখব। লেখার রাইট সাইডে দেখবে একটা রেড লাইনের একটা সিম্বল আছে, ওই সিম্বলটার নাম হলো জিপিএস লোকেটর। এটার মধ্যে আমরা ক্লিক করব। করার পর একটা মেসেজ আসবে, ওইটার মধ্যে লেখা আছে দেখবে অ্যালাউ IHIP টু অ্যাসেস দিস ডিভাইস লোকেশন। এটার মধ্যে অ্যালাউর মধ্যে ক্লিক করব। করার পর তার সাইডে রাইট সাইডে এরো মার্কে ক্লিক করব। করার পর দুইটা কোয়েশ্চন দেখবে, একটা হলো রিপোর্ট ডেট অ্যান্ড আরেকটা হলো ইজ দেয়ার এনিওয়ান সিক এট হোম। এটার মধ্যে তিনটে অপশন আছে, দুইটা হলো ইয়েস অ্যান্ড একটা হলো নো। যদি এই ঘরে কোনো অসুস্থ মানুষ না থাকে তাহলে আমরা নোর মধ্যে ক্লিক করব। করার পর একটা মেসেজ দেখবে ফ্রম সেভ সাকসেসফুলি, এটা ওকে করব। আর ফ্রম সেভ সাকসেসফুলি মানে হলো আমাদের মোবাইলে এটার মধ্যে নীল রিপোর্টটা সেভ হয়ে গেছে। এখন আমরা এই রিপোর্ট অনলাইনে আপলোড করব বা সিনক্রোনাইজ করব। আমরা কি করব? ফার্স্টে মেনুতে গিয়ে ক্লিক করব, তারপর ফ্যাসিলিটি ইনফরমেশনে ক্লিক করব। তারপর দেখবে নিচে সিনক্রোনাইজ অপশন আছে, একটা সাইডে 1 লেখা আছে। 1 মানে আমরা একটা রিপোর্ট করেছি এর জন্য 1 লেখা আছে, যদি আমরা দুইটা রিপোর্ট করতাম তাহলে 2 লেখা থাকতো। তারপর আমরা সিনক্রোনাইজে ক্লিক করব, করার পর প্লিজ ওয়েট আরেকটা আসবে ডাটা সিনক্রোনাইজ ইন প্রোগ্রেস। তারপর ওকে লেখা আসবে, এটার মধ্যে আমরা ক্লিক করব, অটোমেটিক্যালি আমাদের রিপোর্টটা আপলোড হয়ে যাবে।